আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশ বিদেশে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আমরা নতুন এবং একটা বিষয়কে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাতে চাই। সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির যে চর্চা। আমরা শুধু ইসলাম অথবা ধর্ম এই বিষয়গুলো শুনলেই কেমন জানি শুধু রিলিজিয়াস কিছু কর্মকাণ্ডকে বুঝি, আসলে কিন্তু তা নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে দিন অথবা ইসলাম একটা জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ। কোরআনুল কারীমকে শুধু কি রিলিজিয়াস বুক অথবা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য? নিশ্চয়ই না। আমার এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা যতগুলো কাজ করি, সেটা আমার জব হোক, সেটা আমার লেনদেন হোক, পারিবারিক সম্পর্ক, প্রত্যেকটি কাজই কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সম্পন্ন করতে হবে এবং করার সুযোগও রয়েছে। তো আজকে আমরা এই তথ্য প্রযুক্তির চর্চা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পিপল এন্ড টেকের সিইও, ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং একজন সফল উদ্যোক্তা জনাব আবু হানিফ। ভালো আছেন আপনি? ভালো। প্রিয় দর্শক, সেই সঙ্গে আরো উপস্থিত আছেন ইসলামিক সেন্টার অফ জ্যাকসন হাইটস মসজিদে আবু হুরায়রা সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা মোহাম্মদ ফাইকুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যে এই যে তথ্য প্রযুক্তির চর্চা, এই বিষয় নিয়ে আজকে আমরা আপনার কাছ থেকে ধর্মীয় আলোকে দৃষ্টিভঙ্গিতে শুনবো, বেসড অন কোরআন হাদিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কোশ্চেন আজকে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে পবিত্র কোরআনে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন সূরা নামলে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, এবং সূরায়ে আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিহি ফাহাল আনতুম শাকিরুন। এবং আল্লাহ পাক ওখানে বলছেন দাউদ ওয়া সুলাইমান, হিকমা ওয়া ইলমা, দুটি শব্দ আল্লাহ পাক বলেছেন। একটা হলো নলেজ আর একটা হলো টেকনোলজিস। হিকমা শব্দের অর্থ হচ্ছে এই, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো মানুষকে দিয়েছেন বা বিশ্ব চরাচরা যে সমস্ত কার্যকরণের দ্বারা বস্তু নিয়ন্ত্রিত হচ্ছে, বস্তু পরিচালিত হচ্ছে, এগুলা জানা, এটার নামই কিন্তু হিকমত। হিকমত যখন এর শব্দটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়, তাহলে কোরআনের আয়াতের দ্বারা প্রাসঙ্গিক কি কি বিষয় ইঙ্গিত দিয়েছেন, কেন দিয়েছেন আল্লাহ পাক, এটা আবিষ্কার করার নাম হিকমত। আচ্ছা, এই হিকমতটা যখন সুন্নাতের সাথে ব্যবহার হয়, এটাকে কার্যকরণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কোন দৃষ্টিভঙ্গিতে, সেটা উপলব্ধি করার নাম কিন্তু হিকমত। আবার যখন এই হিকমতটাকে ইন জেনারেল অর্থে ব্যবহার করা হবে, তখন এর অর্থ হবে টেকনোলজি। ল্যাঙ্গুয়েস্টিক মিনিংই হচ্ছে হিকমতের টেকনোলজিস। হজরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক কি এলেম দিলেন যে লোহা দিয়া কিভাবে তার নিজের বডিকে প্রোটেক্ট করতে হয় অন্যের আক্রমণ থেকে। আমার নিজের উন্নতি সাধন, আমার নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আগের যুগে এই বিষয়গুলো প্রত্যেকে জানতে হতো। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহী পেলেন এবং তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যদি ধর্মের শুধুমাত্র ইবাদতই একমাত্রই কাম্য হতো, তো হজরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেন না এটা যে তোমাকে আমি শিক্ষা দিয়েছি লৌহ দিয়ে বর্ম তৈরি করার। তো লৌহ বর্মের সাথে নবুয়তের শিক্ষার সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই, দুনিয়ায় নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য সমাজের গতিবিধি যেভাবে চলছে, মানুষের সামাজিক ডেভেলপমেন্টের জন্য তোমার প্রাসঙ্গিকতা অনেক কিছু রয়েছে। যেমন বর্তমান যুগ, এখন সারা পৃথিবী এখন চলছে ইনফরমেশন টেকনোলজির উপরে, বায়োটেকনোলজির উপরে, মাইক্রো টেকনোলজির উপরে, অ্যাটমিক টেকনোলজির উপরে। এই 4 টেকনোলজি দ্বারা সারা পৃথিবী আজকে মুহ্যমান, যে কারণে সমগ্র দেশের আজকের এডুকেশনের মূল বিষয়বস্তু হচ্ছে এই চারটি নলেজ। কিন্তু ব্যবস্থা হচ্ছে এই যে আজকের পৃথিবী এত বেশি অ্যাডভান্স, কিন্তু সে তুলনায় ইসলামের বাণীটা পৌঁছাবার দায়িত্ব যে ওলামা সম্প্রদায়ের, তারা এই টেকনোলজির এই বিষয়গুলো বেসিক সবকিছু জানা যাবে না, একজনের পক্ষে সবকিছু সম্ভব নয়। ন্যূনতম যতটুকুর দ্বারা একজন মানুষের সাথে কমিউনিকেশন তৈরি করতে পারে। আজকের একজন মানুষ, তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমি তার ইন্টেলেকচুয়াল লেভেলটা টাচই করতে পারলাম না, তাহলে আমার যে মেসেজ ধর্মের, আমি কি করে তার কাছে পৌঁছাইতে পারবো? কিভাবে তার কাছে গ্রহণযোগ্য হবে আমার মেসেজটা? আমাকে ইন্টেলেকচুয়াল ওয়েতে আমাকে যেতে হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
হযরতে সুলাইমান এবং দাউদের ঘটনা বলে আল্লাহ পাক বলছেন, আমি এলেম এবং হিকমত তাকে আমি শিক্ষা দিয়েছি এবং তাকে আমি লৌহ বর্ম তৈরি করার প্রজ্ঞা আমি দিয়েছি আমি ওহির মাধ্যমে। এটার দ্বারা বোঝানো হয়েছে এই নিজের দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য যে সমস্ত নলেজ মানব সমাজে প্রতিষ্ঠিত হয়, কারণ নবুয়তের কাজ কি? এস্টাবলিশ দ্য কমিউনিকেশন উইথ দ্য পিপল, পাবলিকের সাথে সম্পর্ক তৈরি করা। আইসোলেটের দায়িত্ব তো নবীদের না, যেমন বৈরাগীরা করে যে তারা সমাজ সংসার ত্যাগ করে গর্তে যে ইবাদত করে। ধর্ম তো এই কথা বলে না, ধর্ম বলে আল্লাহর বাণীটা মানুষের কাছে পৌঁছে দাও। তা আমি আমার মসজিদে মুসল্লি যারা উপস্থিত আছেন তাদেরকে আমি ওয়াজ নসিহত করলাম, এই জন্য আমার মনের ভিতরে শান্তি থাকে। আমি যে মেসেজটা পৌঁছে দিলাম কোরআন হাদিসের, তারা যদি একজন আমল করে তাহলে আমার হয়তো আল্লাহর কাছে আমার মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমরা যদি পাশাপাশি এটা চিন্তা করি, আমি আমার সামনে উপস্থিত যারা তাদেরকে আমি শোনাচ্ছি, হয়তো 200 মানুষ, বেশির বেশি 2000 মানুষ, কিন্তু আমি বর্তমান যুগের টেকনোলজিটাকে যদি আমি ইউজ করি, ইন্টারনেটের মাধ্যমে যদি আমার এই মেসেজটাকে যদি আমি স্প্রেড করতে চাই, তাহলে সারা পৃথিবীর যারা নাকি আমার কথা শুনতে আগ্রহী, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দিতে পারে। যেখানে 200 মানুষের বেনিফিট আমি চিন্তা করছি, টেকনোলজি কিন্তু আমাকে বিলিয়ন ট্রিলিয়ন ভাবে বেনিফিটেড করার পথ আমাকে খুলে দিচ্ছে এবং যুগ যুগ ধরে সেটা থাকবে। আল্লাহ যদি ইসলামের এই বিষয়টাকে প্রচার করার ফাসদা বিমা তুমার, আল্লাহ পাক নবীজিকে বলছে, হে নবী, আপনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করুন, আপনার বাণীকে আপনি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিন, প্রত্যেকটি মানুষের কর্ণে কুহরে পৌঁছে দিন। তো প্রত্যেকটি মানুষের কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার বর্তমান যুগের এই টেকনোলজি ছাড়া কি এমন ব্যবস্থা আছে যেটা অবলম্বন করে আমরা আল্লাহর এবং দ্বীনের মেসেজ পৌঁছাতে পারি? এই দৃষ্টিভঙ্গিতেও আমাদের দ্বীনের প্রচারের জন্য, দাওয়াতের জন্য আমাদের এই টেকনোলজির সাথে সম্পৃক্ত হওয়া, এটা জানা, এটা আমাদের একান্ত ব্যাপার। এটা ধর্মের একান্ত, আমি বলবো না এটা যে ধর্মের একমাত্র বিষয়, বরং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে, ইসলামের এই আবেদন মানুষের কাছে পৌঁছাতে হলে, ইসলামের শিক্ষা পৌঁছাতে হলে বর্তমান যুগে এই টেকনোলজি সম্পর্কে অভিজ্ঞতা হওয়ার কোনো বিকল্প নাই। জি, ধন্যবাদ আপনাকে জনাব আবু হানিফ। আপনি তো স্কিল্ড লোক তৈরি করছেন এবং বড় ধরনের একজন উদ্যোক্তা হিসেবে সমাজে কাজ করছেন। তো এই যে আমরা এই সোসাইটিতে আপনি যে গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করছেন, এই অভিজ্ঞতার আলোকে যে কথা শুনলাম, এইখান থেকে যদি আপনি আমাদের কিছু সাজেশন দেন। জি শিওর, টেকনোলজিক্যাল ওয়েতে চিন্তা করা এবং টেকনোলজি নিয়েই কাজ করা সবারই দরকার। এবং স্কিল যখন ডেভেলপড হবে, তো একটা মানুষকে মাল্টিটাস্কার হতে হবে। যেমন শুধু আমরা মসজিদ এবং মাদ্রাসায় থাকলাম এবং অন্যান্য কোনো কাজ করলাম না, কারণ 5 ওয়াক্ত নামাজের বাইরেও আরো অনেক কিছু রয়েছে এবং অ্যাভেলেবল টাইম রয়েছে। এবং আপনাকে এই সময় একটু যোগ করতে পারি, যদি উনি আরো হয়তো বলতে পারবেন, যে আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তার আগে পরবর্তী সময়ে যদি দেখি, উমাইয়া আব্বাসীয়, তখন যে বিজ্ঞান প্রযুক্তি যে ডেভেলপ করেছিল সেগুলো কিন্তু মসজিদ কেন্দ্রিক, বাইতুল হিকমা থেকে শুরু করে। ডেফিনেটলি। তো কাজেই সে ওটার প্যারালালে যদি স্কিলটাকে ডেভেলপ করা যায়, তাহলে ডেফিনেটলি পিপল ক্যান ডু সামথিং স্পেশাল টু, তাহলে কন্ট্রিবিউশনের মাত্রাটা বেড়ে যাবে। এখন একজন মাদ্রাসার স্টুডেন্ট অথবা এখানে যারা ইসলামিক স্কুলে পড়ছেন তাদেরকে, এবং মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত গ্রুপ অফ পিপল, তাদেরকে কিভাবে স্কিল করার সুযোগ রয়েছে আপনার এখানে? আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা প্রায় 4000 বাংলাদেশিকে যারা ওয়ার্ক জব করতো এই আমেরিকাতে, $8 $10 আওয়ার ইনকাম করতো, তাদেরকে আমরা মিনিমাম $80,000 জব দিয়েছি। 80,000 থেকে $150,000 জব দিয়েছি। ওটা আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে করেছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আমরা যেমন ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি, সিট সিনিয়র সিটিজেন্স ইন ইনফরমেশন টেকনোলজি, এটার মাধ্যমে আমাদের অনেকগুলো ফ্রি স্কলারশিপ কোর্স আছে। বর্তমানে বাংলাদেশে আমরা আমাদের পিপল অ্যান্ড টেকের একটা শাখা ওপেন করেছি। ওখানে আমরা প্রায় 10,000 আইটি প্রফেশনাল তৈরি করার উদ্যোগ নিয়েছি, যেটাতে আমাদের 75 কোটি টাকা খরচ হবে। সেটা আমাদের পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে স্কলারশিপের মাধ্যমে করছি। তো আমাদের উদ্দেশ্যটা হলো যে যেখানেই আছে তার স্কিলটাকে ডেভেলপ করা। যারা মসজিদে আছেন, মাদ্রাসায় আছেন, ওনাদের যে ধর্মভিত্তিক যে কাজ করছেন, প্যারালালি আইটিতে আসতে পারেন। এটা কি ওনাদের কি সেজন্য কোনো এক্সপেরিয়েন্স অথবা এডুকেশন ব্যাকগ্রাউন্ড দরকার? কিছুই দরকার নাই। আমরা প্রথম এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। শিওর, বেসিক লেভেল অফ কম্পিউটিং থেকে শুরু করে, বেসিক
বেসিক লেভেল অফ কম্পিউটিং মিনস অফ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, সেখান থেকে আমরা শুরু করি। এবং সেই জন্য আমরা চিন্তা করেছি যে যারা মসজিদে আছেন এবং প্যারালালি এই টেকনোলজিতে আসতে পারেন, পিপল অ্যান্ড টেক হয়তো এরকম একটা উদ্যোগ নিতে যাচ্ছে যাতে করে যে কেউ এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেকটা মসজিদ থেকে এক একজন করে প্রতি বছর আমরা স্কলারশিপ ঘোষণা করব। ওরা স্কিল ডেভেলপ করে নিজেকে আইটিতে সম্পৃক্ত করতে পারে এবং এক্সট্রা ইনকামও করতে পারে। সেটা কি ওই মসজিদের কাজটা সম্পাদন করেও সম্ভব? অবশ্যই সেটাই সম্ভব, প্যারালালে। কারণ প্রত্যেকটা এই যুগে, এখন আধুনিক যুগে বাঁচতে গেলে মানুষকে মাল্টিটাস্কার হতে হবে, একজনকেই অনেকগুলো কাজ করতে হবে। এবং যে কোনো কোম্পানি যখন হায়ার করে তাকে তারা শুধু একটা স্কিলের উপর নির্ভর করে না, অনেকগুলো স্কিলের সমন্বয় করে তাকে হায়ার করে। তো সম্ভব অবশ্যই, কারণ ওনাদের তো অফুরন্ত সময় আছেন, ওই প্যারালালি ওই সময়টা যাতে ইউটিলাইজ করতে পারে এবং ঘরে বসেও কাজ করতে পারে সেই ব্যবস্থা। আমরা আপনার কাছ থেকে আরো তথ্য শুনবো, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। প্রিয় দর্শক, আমরা অনেক তথ্যে সমৃদ্ধ হচ্ছি। নিশ্চয়ই আপনারাও ইতিমধ্যে শুনেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে আসলে যুগের চাহিদা অনুযায়ী শিক্ষায় শিক্ষিত হওয়াটাই হচ্ছে আসলে ইসলামের ডিমান্ড অথবা চাহিদা। আর অপরদিকে ধর্মীয় শিক্ষায় আমরা যারা শিক্ষিত, আমরাও এই টেকনোলজিতে আরো স্কিলড হয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি। যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে এসে আরো তথ্য দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরছি আলোচনায়। যে আপনি যেটি বলছিলেন, তো একজন যিনি যারা রিলিজিয়াস পারপাস বিভিন্ন কর্মকাণ্ডে আছেন, তারা কিভাবে এই কোর্সটা মানে কমপ্লিট করবেন, কিভাবে স্কিলড হবেন? স্কিলড হবেন, প্রথমত ওনাদের একটা কম্পিউটার দরকার। আচ্ছা, সেই কম্পিউটার যদি থাকে এবং ইন্টারনেট থাকে, তাহলে ওনারা মসজিদে থেকে বা বাসায় থেকেও আমাদের ক্লাসটা করতে পারে। অথবা আমাদের 7টা অফিস আছে, নিউ ইয়র্কে আছে, ভার্জিনিয়াতে আছে, আটলান্টা সিটিতে আছে, বাংলাদেশে আছে, যে যেখানেই আছে সে আমাদের অফিসে এসেও ক্লাস করতে পারে। বাট লাইভ ইন্টারেক্টিভ ওয়েতে ঘরে বসেই ক্লাস করতে পারে ইজিলি। তার জন্য শুধু ইন্টারনেট এবং কম্পিউটারের প্রয়োজন হয় আর কি। ক্লাসগুলোর টাইমিং অথবা টাইম হয়তো আমাদের বিভিন্ন স্কেজুয়াল আছে। আমরা এখন যে টাইমটা আছে সেটা হলো স্যাটারডে, সানডে, উইকেন্ডে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত হয়। আর উইকডেতেও আমাদের বিভিন্ন স্কেজুয়াল রয়েছে। স্পেসিফিক্যালি মসজিদ এবং মাদ্রাসাতে যারা আছেন ওনারা যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড হন, ওনাদের সময় অনুসারে আমরা একটা স্কেজুয়াল তৈরি করে নেব। আচ্ছা, কিন্তু ওনাদের জন্য বিশেষ কোনো অফার অথবা প্ল্যান কি আছে পিপল এন্ড টেকে? ওই সেটাই আমি বলেছি, প্রত্যেকটা মসজিদ থেকে, যাতে এই আমেরিকাতে এবং কানাডাতে যারা রয়েছেন, আমরা প্রত্যেকটা মসজিদ থেকে এক একজন করে নিয়ে প্রতি বছর স্কলারশিপের মাধ্যমে ওনাদেরকে আমরা ট্রেন করার চেষ্টা করব। এটা কতদিন টাইম ডিউরেশন, এবং এটা ট্রেন হওয়ার পরে ওনারা কি ধরনের কাজের সুযোগ পাবেন? ট্রেন হওয়া, যেমন এই পুরা বিশ্বে $1.3 ট্রিলিয়ন মার্কেট আউটসোর্সিং কাজ। তো সেই আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে আমেরিকাতে প্রচুর কাজ রয়েছে এবং ইন্ডিয়াতে প্রায় $80 বিলিয়ন গত বছর ওরা ইনকাম করেছে। আমরা বাংলাদেশ করেছি $100 মিলিয়ন। এবং এখানেও অনেক কাজের অনেক সুযোগ রয়েছে। আমরা যখন একটা লোক যখন পড়াশোনা করবে, আমাদের মার্কেটিং টিম রয়েছে যাতে করে ওনাদেরকে এরকম একটা কাজ ব্যবস্থা করে দেয়া। তো কাজে ডেফিনেটলি সেই ক্ষেত্রে কি ওই মসজিদ মাদ্রাসার যে কাজটা ওইটাকে ছেড়ে দিতে হবে না? ওটা ছেড়ে দিতে হবে না, ওটাকে রেখেই কাজটা করতে পারবে। আচ্ছা, কিভাবে সম্ভব একটু যদি একটু বলেন সংক্ষেপে। এখন অনেক কাজ আছে আউটসোর্সিং এর। এই কাজটা যদি ওনারা নেন, তো ওনারা বলে দেবে যে ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে করতে হবে বা 2 সপ্তাহের মধ্যে করতে হবে, একটা টাইম ফ্রেম থাকবে। ওই টাইম ফ্রেমের মধ্যে ওনারা যদি কাজটা করে দিতে পারে তাহলে তো কোনো অসুবিধা নেই, কারণ ওরা আউটপুটটাই চায়। এখন 9টা 5টা আপনাকে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার সময় অনুসারে এই কাজটা যদি স্কিলড অর্জন করার পরে ওই কাজটা যদি কমপ্লিট করে দিতে পারেন, ওতে ওরা সন্তুষ্ট। জি, ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো তথ্য শুনবো। যে ইমাম মোহাম্মদ ফাইকুদ্দিন, এই যে উনি যে বিষয়গুলো বললেন, যে একজন মসজিদ অথবা ইসলামিক সেন্টারের যারা দায়িত্বে আছেন অথবা রিলিজিয়াস পারপাস এখানে খেদমতে আছেন, তারা এই আইটি স্কিলড হয়ে যেভাবে দিনের প্রচারটাও খুব সহজীকরণ করতে পারবেন, একই সঙ্গে দুনিয়াবিও কিছু সেখান থেকে বেনিফিটেড হওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি মনে করি যে আল্লাহ পাক যাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করছে, তাদের উপরে
ধর্মীয়ভাবেই তো দায়িত্ব এটা এসে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটি আয়াতও পেয়ে থাকো, একটি শব্দও পেয়ে থাকো, তো সেটাও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। ফাল ইউবাল্লিগুহু শাহিদুল গায়বা, রাসূলুল্লাহ বিদায় হজে বলছেন, যারা আজকে উপস্থিত নেই তাদের কাছে আমার এই বাণীটা পৌঁছে দাও। একজন মসজিদের ইমাম তিনি একজন মুবাল্লিগ, একজন মসজিদের মুয়াজ্জিন তিনি একজন মুবাল্লিগ, একজন মসজিদের খতিব তিনি মুবাল্লিগ, ধর্ম প্রচারক। প্রচারকের কাজই হচ্ছে প্রচার করা। এখন আমি প্রচার করব আমার সামনে 10 জন মানুষ, তাদের জন্য, নাকি সারা পৃথিবী আমার এই একটি বক্তব্যের দ্বারা উপকৃত হতে পারে? এই ক্ষেত্রে যদি আপনি একটু যোগ করেন যে সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। সোশ্যাল মিডিয়াকে দেখুন, আজকে জিনিসটা হলো কি, এক নম্বর হলো এটার ইম্পর্টেন্সই সর্বপ্রথম উপলব্ধি করতে হবে আমার নিজেকে। আমার ইম্পর্টেন্সই যদি আমার নিজের থেকে তৈরি না হয়, এটা যতই আমি টেকনোলজির সামনে রেখে দেই না কেন, এটার দ্বারা উপকৃত হওয়ার কোনো সুযোগ নাই। এই যে ইংরেজিতে যে শব্দটি আছে, দেয়ার ইজ এ ওয়েল, দেয়ার ইজ এ ওয়ে, আমার যদি আগ্রহ থাকে যে না আমার এটা কাজটা করতে হবে, এভাবে সামগ্রিকভাবে সামাজিক উন্নতির জন্য এভাবে কাজ আমার করণীয়, এটা আমার নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, তাহলে এটাকে সর্বোন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, এটা হলো আমার দিন আমাকে শিক্ষা দিয়েছে। সর্বোন্নত পর্যায়ে যাওয়া আমার জন্য দরকার। সেটা কিভাবে যাব? আধুনিক কালের যে জ্ঞান বিজ্ঞানের ধারায় যেভাবে সমাজ সামনে চলছে, অন্য সিভিলাইজেশন, অন্য যে সমস্ত বিষয়গুলো আছে প্রচারিত হচ্ছে। যেমন আজকে পৃথিবীতে, আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, যে আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম তথ্য সন্ত্রাসের দ্বারা। তথ্য সন্ত্রাস, শুধু ইসলাম সম্পর্কে মিসকনসেপশন। যত বড় বড় মিডিয়া পৃথিবীতে আছে তাদের বেশিরভাগই ভিতরকার কাজই হচ্ছে এইটা, মানুষের মাইন্ডটাকে তারা মোটিভেট করে দেয়, অ্যান্টি ইসলামের দিকে করে দেয়। তো এখন এই যে পিপল এন্ড টেক যে সুযোগের কথা বলো, যে মসজিদ কেন্দ্রিক স্কলারশিপ দিয়ে সেখানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মসজিদ কেন্দ্রিক যারা বিভিন্ন ধরনের সেবায় আছেন তাদেরকে সম্পৃক্ত করা, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটার জন্য শুধু ইমামের একার দায়িত্ব না, আমি মনে করি যারা কমিউনিটি নেতৃত্ব দিচ্ছেন, যেমন আবু হানিফ সাহেব, তিনি একটা টেকনোলজির একটা সাইডে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কাজ করছেন। তিনিও কিন্তু ধর্মের কাজ করছেন। ধর্মের কাজ শুধু এটা নয় যে আমি আল্লাহর কথাই মানুষকে পৌঁছাইলাম, ধর্মের কাজ এটাও যে মানুষগুলোর জীবনের উন্নতির জন্য পথ ছিল না, তাদের জন্য পথ বাতলে দেওয়া। সেই কাজগুলো তিনি নলেজের মাধ্যমে করছেন। এটা তো আরো বেশি গুরুত্ব, এফেক্টিভ বেশি হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যে যুদ্ধ বন্দী বিনিময় যখন হলো, তখন যাদের যুদ্ধ বন্দী বিনিময়ের যে অর্থ, মুক্তিপণ দেওয়ার অর্থ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মুক্তির জন্য কন্ডিশন দিলেন যে যারা লেখাপড়া জানে না তাদেরকে তারা শিক্ষা দিবে, তাদেরকে লেখাপড়া শিখাই দিবে। অর্থটা সেখানে মানে মুখ্য নয়। তো এটা যে কাজটা করছেন, এটা অত্যন্ত একটা সামাজিক এবং ধর্মীয় কাজ। এটা ধর্ম শুধু এটা বলে না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো, সেটাই ধর্ম। একজন অভাবী মানুষের অভাব মোচন করে দেখ, তারা হালাল জীবিকার ব্যবস্থা হয়ে গেল, এটা বিরাট ধর্মের কাজ তিনি করলেন। দেখুন, আপনার যখন কোরআন শিক্ষা দিবেন, আপনি যখন একটা মসজিদে বসে কোরআন শিক্ষা দিবেন, তখন হয়তো 10 জনকে দিবেন, কিন্তু একজন যিনি শিক্ষা দিবেন উনি যদি ইন্টারনেটের মাধ্যমে সে প্রযুক্তিগতভাবে দেন, তাহলে হয়তো প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারাও সেই শিক্ষাটা নিতে পারে। ফর এক্সাম্পল, নিউ ইয়র্ক সিটিতে এই সুযোগটা রয়েছে, কিন্তু আমেরিকাতে আরও 50টি স্টেট আছে, সকল স্টেটে হয়তো সেই সুযোগটা নাই। তো যেহেতু নাই, তাহলে ওরও এই টেকনোলজির মাধ্যমে ওই শিক্ষাটা, তো নামাজ, হজ, ইচ অ্যান্ড এভরিথিং ওনারা এটার মাধ্যমে জানতে পারে। তো আমরা সেই ব্যবস্থাটাই করার চিন্তা ভাবনা করছি। এতে যদি ওনাদের যদি সহযোগিতা পায়, রেসপন্স পায়, আগ্রহ পায়, ডেফিনেটলি এটাকে আমরা আরো শার্পেন করার চেষ্টা করব। তো এই ধরনের সুযোগগুলা মানে তাদের কাছে মেসেজটা পৌঁছানোর জন্য কি ধরনের উদ্যোগ আমরা, যেহেতু আমরা এখনই চিন্তা করছি, তাহলে আমরা এর পরবর্তী স্টেপ নেব যাতে করে ওনারা এই ইনফরমেশনটা পান। বিভিন্ন মসজিদে ইনভলভ করাবো আমরা, আমাদের মার্কেটিং টিম থাকবে, ওনারা ওনাদের সাথে যোগাযোগ করবে। প্রত্যেকটা মসজিদ ভিত্তিক কাজ করার জন্য আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এবং ওনাদেরকে মানে টেকনোলজিক্যাল সাপোর্টটা কিভাবে আরো সহজ করা যায় বুঝাতে হবে আর কি। যারা অবশ্যই এই টেকনোলজির যুগে সবাই জানে,
তারপরেও ওনাদের সাথে আমরা ডেফিনেটলি যদি ওনারা আগ্রহ প্রকাশ করেন, এটা একটা কোর্স, তো এই কোর্সটার জন্য যদি আগ্রহ করে তাহলে এটা রিকোয়ারমেন্ট যে আছে রিকোয়ারমেন্টগুলো তো অবশ্যই ফুলফিল করবেন। এবং নিঃসন্দেহে এটা তো ধর্মের সাথেও কনফ্লিক্ট করে না, আপনার কথা দিয়ে আমরা বুঝেছি, বরং উৎসাহিতই করে। যে আমরা এখানে একটা বিষয় এড করতে চাই যে এখন যেহেতু সামাজিক যারা নেতৃত্ব দিচ্ছেন, সমাজের নেতৃস্থানীয় একজন ইমাম মসজিদের ইমামতি করেন বটে, কিন্তু সামাজিকভাবে তিনি কিন্তু লিডার নন। ধর্মীয়ভাবে তিনি লিডার, সামাজিক লিডার কিন্তু তিনি নন। তো সামাজিক লিডার যারা, তাদের এই বিষয়ের উপর দিয়ে তাদের কনসেন্ট্রেশন করতে হবে। আমি এটা মনে করি, যেমন মনে করেন মসজিদের সবকিছুতে সীমাবদ্ধতা আছে, আমাদের এই মসজিদের যারা পরিচালক বৃন্দ আছেন তারা অবশ্যই প্রতিষ্ঠানের উন্নতির জন্য চিন্তা ভাবনা করেন। তাদেরও মাইন্ড এটা সেট আপ করতে হবে যে একজন ইমামকে তার এই লাইনে উন্নতির জন্য তাকে একটা সার্টেন সময় দেওয়া, যে ঠিক আছে আপনাকে 3 মাস সময় দেওয়া হলো, আপনি, কারণ আমরা তো জানি যে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানগুলোই কিন্তু তার যারা এমপ্লয়ি থাকে তাদেরকে দক্ষ করে তুলতে পারে। এছাড়া আপনার ইনফরমেশন যদি আপডেট করতে হয়, আপনি তো ইনফরমেশনটা আপডেটেড ইনফরমেশনটা তো ইন্টারনেটের মাধ্যমে পাবেন, তা আপনি ইন্টারনেটে জানেন না, কম্পিউটারে জানেন না, আপনি টেকনোলজির টাচে জানেন না, তখন তো প্রবলেম। তো এই জন্য যদি ওনারা যদি আপডেট করে তাহলে আরো ইনফরমেটিভ করতে পারবে এবং সমাজ আরো উপকৃত হবে নিঃসন্দেহে। জি, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আপনি ইমাম, মুয়াজ্জিন এবং যারা ধর্মীয় প্রতিষ্ঠান আছেন তাদের ব্যাপারে যদি খুব সংক্ষেপে বলেন। আমি এটা মনে করব যে সমাজের আজকে মানুষের যে সামাজিক পর্যায়ে যেভাবে জ্ঞান বিজ্ঞানের মানে উন্নতি হচ্ছে, যেভাবে সামনে বাড়ছে স্রোতধারা, চলমান যে পরিস্থিতি জ্ঞান ও বিজ্ঞানের, তার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন তাদেরকে সুযোগ করে দেওয়া, আমাদের কমিউনিটির যাদের হাতে নেতৃত্ব তাদেরকে এই মর্মে বিশেষভাবে ভাবতে হবে, তাদের সামনে এই সুযোগটুকু তৈরি করে দিতে হবে। এখন আমরা হ্যাঁ, এবং আমাদেরও যারা ইমাম তাদেরকেও তাদের দায়িত্ব এটা, যদি আমার কমিউনিটি বা আমাকে যারা পরিচালিত করছেন তাদেরকেও আমার এই বিষয়টা জানার ব্যাপার প্রয়োজন আছে, তাদেরকে বুস্টটা দিতে হবে, তাহলে আমারও আগ্রহ থাকতে হবে, তাহলে এই বিষয়টা আরো সামনে বাড়তে পারবে। আল্লাহ পাক যদি একজন ইমাম যদি সে নিজে আধুনিক জ্ঞান বিজ্ঞানে তিনি যদি অগ্রসর হন তাহলে নিশ্চয়ই তার কাজগুলো অনেক ভাবে উপকৃত হতে পারবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকার ভাবে শুনছিলাম ইমাম মাওলানা মোহাম্মদ ফায়েকুদ্দিনের কাছ থেকে যে দেখুন এই তথ্য প্রযুক্তির প্রতি আর কোনো ধরনের বিমুখতা অথবা দূরে রাখার কোনো সুযোগ নেই। আমরা নিশ্চয়ই প্রযুক্তির সাথে ইতিমধ্যে পরিচিত হয়েছি, প্রযুক্তি ব্যবহার করছি এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দিন, ধর্ম এবং মোরাল বিষয়গুলোকে প্রচার করার জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ রয়েছে। আর পিপল ইন টেক যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে একজন মসজিদে যিনি ইমামতি করছেন, যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন, তার পক্ষেও কিন্তু এই প্রযুক্তি এবং এই কোর্সগুলো যদি আমরা করে নেই, একদিকে যেমন আমাদের দিনই কার্যক্রম যতটা সহজ হবে, অপরদিকে আমাদের এখানে স্কিলড হয়ে আমাদের একটা অতিরিক্ত আয় উপার্জনের কিন্তু একটা ব্যবস্থা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের মঙ্গল করুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।